কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। জনসমাবেশে মানুষের উপস্থিতি ছড়িয়ে যায় নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে বহু দূরে। নানা ব্যানার, ফেস্টুনে আর স্লোগানে রাজপথে সরকার বিরোধী আন্দোলনের জোর দাবি ছিল বরাবরের মতোই। জোট নেতাদের বক্তব্যের তাগিদ ছিল সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের, সেই সাথে দুর্নীতির বিচারের। এবারের সমাবেশে 18 দলের অন্যতম শরিক জামায়াতকে অনেকটাই মনে হয়েছে নীরব। বিএনপি মহাসচিবের কণ্ঠে আহ্বান ছিল শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করা সম্ভব না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের। একই দাবি অলি আহমেদ কিংবা জামায়াত নেতা মকবুল আহমদের। স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই আশা রাখে। এই ব্যর্থ জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই। তরুণ নেতা আন্দালিব আর সিনিয়র নেতা এম কে আনোয়ার মওদুদ আহমদ জোর দিয়েছেন দলীয় ঐক্যের উপর। তিতুমির কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল 18 দলের মহাসমাবেশ। জোট নেত্রী বেগম খালেদা জিয়ারও এ ধরনের বক্তব্য শুনতে আগ্রহের কোনো কমতি ছিল না নেতাকর্মী বা সমর্থকদের মাঝে। জোটের শীর্ষ নেতাদের মতো এই সাধারণ কর্মীরাও মনে করেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এখনই দরকার চূড়ান্ত আন্দোলন সংগ্রাম। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24,